রাজ্যের মধ্যে প্রথমবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত ভারতীয় স্মরণে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ৩০০ জন রক্তদাতা রক্তদান করেন শুক্রবার দেওয়ানদিঘি প্রীতিলতা মঞ্চে। পশ্চিমবঙ্গ নিউজ নেটওয়ার্কার ৫ বছর পূর্তি উপলক্ষে দিনের এই রক্তদান ক্যাম্প বলে জানালেন চ্যানেলটির কর্ণধার শেখ রতন। এই রক্ত তুলে দেওয়া হয় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের হাতে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ ভিডিএ প্রাক্তন চেয়ারম্যান কাকলি গুপ্ততা, ভিডিএ প্রাক্তন ভাইস চেয়ারম্যান আইনুল হক, রায়নার বিধায়িকা শম্পাধারা, বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জি, সমাজসেবী বশির আহমেদ, বর্ধমান সহযোদ্ধার সম্পাদিকা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। শম্পাধারা মহাশয়াকে আমরা এই টিভির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আমরা ভীষণই আনন্দিত দিদিকে আমাদের সঙ্গে পেয়ে। এইভাবে টিভি নিউজের কর্ণধার রতন, আমি ওকে ঠিক সাংবাদিক হিসেবে মনে করি না, আমি ওর জেঠু। ও আমাকে জেঠু বলেই জানে। ওর আমন্ত্রণে আমি এখানে এসেছি এবং খুব ভালো লাগছে যে এই সময় এই রক্তদান শিবিরটা আয়োজন করেছে বলে রতনকে সত্যি আমি ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। আজকে মূলত হচ্ছে আমাদের টিভি নিউজের ৫ বছর পূর্তি উপলক্ষে বেশ কিছুদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটে যায়, যেটা হচ্ছে আমাদের ভারতীয় ২৬ জন শহীদ হয়েছেন কাশ্মীরের দুর্ঘটনায়। আজকে তাদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং আমার যেটা মনের ভাবনা চিন্তা ছিল যে টিভি নিউজের ৫ বছর পূর্তি উপলক্ষে একটা বড় ধরনের অনুষ্ঠান করব, কিন্তু সামনে যে দুর্ঘটনা ঘটলো, ভারতীয় ২৬ জন শহীদ হয়েছেন, তাদের কথা আমার মাথায় চিন্তাভাবনা এসে কিন্তু আজকে এই রক্তদান শিবির, যে শহীদরা তারা রক্ত দিয়ে কিন্তু আমাদের দেশ থেকে বিদায় নিয়েছেন, আর সেই রক্তই কিন্তু মানুষের জন্য, একজন মানুষ রক্ত দিলে আর একজন মানুষের শরীর দিয়ে তার জীবন বাঁচায়, তার উদ্দেশ্যে কিন্তু আজকে এই রক্তদান। অবশ্য আমরা ভারতবর্ষবাসী, ভারতবর্ষ আমাদের ভালোবাসা, ভারতবর্ষ আমাদের প্রাণ, কিন্তু ভারত থেকে যারা শহীদ হয়ে চলে গেলেন, তারা রক্ত দিয়ে গেলেন আমাদের জন্য, কিন্তু তারা লড়াই করেছেন। অনেক সেনা, ভারতীয় ২৬ জন অনেক সেনাও রয়েছেন, কিন্তু আমাদের ভারতের জন্য কিন্তু তারা লড়াই করে রক্ত দিয়ে গেছেন। আজকে রক্তদান মূলত মেন উদ্দেশ্য এটাই যে মানুষকে একটা রক্ত দিয়ে, এক ফোঁটা রক্ত দিয়ে একটা মানুষ বাঁচে। এবং চিন্তাভাবনা আমার সামনে আরও আছে যে আমি রাজ্যে কেন, যেখানে হোক বা না হোক সেটা বড় কথা নয়, এই রক্ত, এই যে সংকট চলছে তীব্র দাবদাহ গরমে, আমি আগামী দিনে আবার চিন্তাভাবনা করেছি যে এই রক্তদান শিবির কিন্তু বেশ কিছুদিনের মধ্যে আবার একটা করব, এরকম কিন্তু আমার একটা চিন্তাভাবনা আছে মানুষের জন্য। বলি, দেখুন, যারা গুলি করে হত্যা করেছে তারা কিন্তু মানুষ নয়, তারা কোনো জাতির নয়। মানুষকে মানুষ যে খুন করে তারা কোনো জাতের হয় না, তারা কোনো মানুষ হয় না। তারা শহীদ হয়েছেন, আমাদের ভারতবর্ষে তারা শহীদ হয়েছেন, রক্ত দিয়ে তারা শহীদ হয়েছেন, আর এই রক্ত দিয়েই কিন্তু আমরা মানুষকে বাঁচাবো। এই যে আজকে আমাদের রক্তদান শিবির স্বেচ্ছায়, এই রক্ত দিয়েই কিন্তু আমরা মানুষকে বাঁচাবো, মানুষের প্রাণকে ফিরিয়ে আনবো সেই শহীদদের উদ্দেশ্যে। তার জন্যই কিন্তু আজকে রক্তদান শিবির। আজকে মোটামুটি 300-র উপরে রক্ত দিই। কাদের হাতে এই রক্ত তুলে দেওয়া? আজকে এই রক্ত দেওয়া হয়েছে একটি বেসরকারি হসপিটালের হাতে। আমার নাম শেখ রতন, আমি টিভি নিউজের কর্ণধার।